তোমরা যারা বর্তমানে দশম শ্রেণীতে পড়াশোনা করছো, এই 5টি ভুল কোনো শিক্ষার্থী করো না। মনে রাখবা এই ভুলগুলো তোমাকে অনেক পিছিয়ে দিবে তোমার পড়ালেখার ক্ষেত্রে। তোমরা যেহেতু দশম শ্রেণীতে কম সময় পাচ্ছ, চেষ্টা করবা একটি ভালো রেজাল্ট করার জন্য। এই 5টা জিনিস তোমরা অনেকেই ভুল করো। ফার্স্ট টাইম আর্টসও অনেক কিছুই বুঝবা না। শিক্ষক তোমাদেরকে অনেক ভয়ভীতির মধ্যে রাখবে এবং অভিভাবকরা অনেক কথা বলবে। তো সবকিছুর ঊর্ধ্বে এই বিষয়গুলো বোঝো। তোমরা অনেক বড় হয়েছো, তোমরা কিন্তু এখন ছোট না। তোমরা এখন অনেক ডিসিশন নিতে জানো। তো এক্ষেত্রে তোমাদের এই ডিসিশনগুলো লাইফে তোমাকে এই সিদ্ধান্তগুলো নিতে হবে। মনে রাখবে লাইফের এই এসএসসি পাস এবং এইচএসসি পাস, এইচএসসি পাস হচ্ছে তোমাদের যেটা সামনে আসছে। এই দুইটা পরীক্ষা তোমাদের ভবিষ্যতের রেজাল্ট উপর ডিপেন্ড করে তোমাদের কেরিয়ার গঠিত হবে। তো ভালো একটা রেজাল্ট সবার কাছে প্রত্যাশা থাকবে। তো প্রথম যে চাপ বিষয়টি আমরা নিয়ে আলোচনা করব 1 নম্বরে, সেটি হচ্ছে অতিরিক্ত চাপ নেওয়া। এটা তোমার স্কুল থেকে হোক বা সেটা তোমার পরিবার থেকে হোক, এটা তুমি নিবা না। তুমি কুল থাকো। তোমার পুরো সিলেবাস, তোমার সামনের পরীক্ষা, বিষয়গুলোতে তোমার ভালো সময় আছে। এমন না যে তোমাদের খুব কম সময় আছে। এই সময়টুকুর মধ্যে তোমাদের এসএসসি 2026 সালের পড়াশোনাগুলো কমপ্লিট করে ফেলতে পারবে। এগুলো নিয়ে অতিরিক্ত চাপের কোনো প্রয়োজন নেই। জাস্ট তোমাদের মাথাটা একটু ঠান্ডা রাখো। যেহেতু তোমরা অনেকটা সময় পাচ্ছ, সেক্ষেত্রে তোমরা তোমাদের পড়াশোনাকে পার্ট বাই পার্ট বিভক্ত করে সুন্দরভাবে পড়াশোনাটা চালিয়ে যাও। এই বিভক্ত করার মাধ্যমে তোমার পার্ট বাই পার্ট, অর্থাৎ তুমি বন্টন করে দিবা তোমার দুশ্চিন্তাগুলোকে। ঠিক আছে? জাস্ট ডিস্ট্রিবিউশন করবা। তবে কোনো প্রকার চাপ নেওয়ার কোনো প্রয়োজন নেই। আশা করছি তুমি এই বিষয়টা বুঝতে পেরেছো। কিন্তু তুমি একবারে প্রচুর চাপ নেবে না। এবং তোমার টিচার, স্কুল, শিক্ষক, তোমার পরিবার, প্রাইভেট টিচার, আত্মীয় স্বজন অনেকে অনেক কথা বলবে। আর তুমি যদি একটু পরিকল্পনা করে আগাও, তাহলে এগুলো কোনো কিছুই না। তুমি তাদেরকে রেজাল্ট দেখাবা, তুমি বলবা আমার রেজাল্টটা দেখেন। তো অতিরিক্ত প্রেশারাইজ হওয়ার কোনো কিছু নাই। যদি তুমি বেশি প্রেশার নাও, তখন দেখবা যে তোমার উল্টা হয়ে যাচ্ছে। সো এই জিনিসটা করা যাবে না। এটা ক্লাস 10-এর শিক্ষার্থীদের জন্য বিশেষ পরামর্শ। 2 নাম্বার যে পরামর্শটা, সেটা হচ্ছে অতিরিক্ত প্রাইভেট পড়া। অতিরিক্ত প্রাইভেট পড়ার বিষয়টা অনেকে বলতে পারো যে এটা আবার কি। আবার অনেকে বলবে যে এটা আসলে কোনো বিষয় হইলো কি। বিষয়ে আমি একটা কথা বলি। একটা সাবজেক্ট তোমরা 2-3 শিক্ষকের কাছে পড়ো, বা একটা সাবজেক্ট তোমরা 3-4 জন শিক্ষকের কাছে পড়ো, এমন বিষয় আমি দেখেছি। তো এত প্রেশার নেওয়ার কি আছে? এত অতিরিক্ত প্রাইভেট পড়ার কি আছে? সিম্পলি ব্যাপার, তোমরা জাস্ট একজন টিচারকে অনুসরণ করবা, অথবা 2 জন। একজন টিচার তোমার স্কুলের টিচার হইতে পারে এবং আরেকজন টিচার তোমার হতে পারে তোমার প্রাইভেটের জন্য। জাস্ট টোটাল 2 জন। 3 নাম্বার টিচারও হতে পারে, জাস্ট সেটা তোমার অনলাইন টিচারও হতে পারে। অনলাইনে তোমাদের প্রত্যেকটি সাবজেক্টের প্রত্যেকটি অধ্যায়ের অনলাইনের ভিডিও ক্লাসগুলো পেয়ে যাচ্ছ। খুব সহজে ঘরে বসেই তোমরা আমাদের পড়াশোনাগুলোকে এগিয়ে নিয়ে যেতে পারো। তুমি সায়েন্সের স্টুডেন্ট হও, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, এভরিথিং, সকল সাবজেক্টের তোমরা ক্লাস পেয়ে যাবে অনলাইনে। অর্থাৎ ইউটিউবে আছে, প্ল্যাটফর্ম রয়েছে। তোমরা অনলাইনের মাধ্যমে খুব সহজেই পড়াশোনাগুলো নিজের কমপ্লিট করে নিতে পারো এসএসসি পরীক্ষার জন্য। বিশেষ করে ইউটিউবে তোমরা আইসিটি সাবজেক্ট তোমরা দেখো, ইংরেজি দেখো, গণিত দেখো, সবগুলো অ্যাভেলেবেল। তোমরা সহজেই ক্লাসগুলো করে ফেলতে পারো। তোমার অ্যাকাউন্টিং বা যে কোনো সাবজেক্টেরই তোমরা ভিডিও ক্লাস পেয়ে যাবে অনলাইনের মাধ্যমে। প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা অধ্যায়ের তোমরা অ্যাভেলেবেল ভিডিও ক্লাসগুলো পেয়ে যাবে। তো এভাবে তোমরা প্ল্যানিংটা করতে পারো। তো এ বিষয়ে একটা কথা তোমরা চিন্তা করো। একটা সাবজেক্ট তুমি স্কুল থেকেও পড়ে যাচ্ছ, আজ বাড়িতে আসার পর তুমি প্রাইভেট পড়তেছো, আবার ওই সাবজেক্টটি তোমরা অনলাইনের মাধ্যমে ইউটিউবের ভিডিও দেখে শিখে নিতে পারতেছো। ইজিক একটা সাবজেক্টের একটা টপিক তুমি যখন 3-4টা প্ল্যাটফর্ম বা 3-4টা সিস্টেমে যখন তুমি পড়া শেষ করবে, তোমার পড়াটা আরো প্রপারলি হবে। হ্যাঁ, এটা অনেকের ক্ষেত্রে এটা এলোমেলো হয়ে যেতে পারে, বা অনেকে বা নিতে পারে না। সেক্ষেত্রে তোমরা এটি স্ক্রিপ্ট করতে পারো 1টা 2টা। অতিরিক্ত কোনো প্রাইভেট পড়ার কোনো প্রয়োজন নেই। আমি অনেকেই দেখেছি যে অনেকে অনেকগুলো প্রাইভেট পড়ে একটি সাবজেক্টে। পর স্কুলের পড়া আবার রয়েছে, অনলাইনের ক্লাস, সবগুলো নিয়ে সে একটি ট্রাস্টেড ফিল করে, যাতে করে তার সামনের পরীক্ষাটি আরো খারাপ হয়। তাই অবশ্যই সিম্পলি ভাবে পড়াশোনা করার চেষ্টা করো। নাম্বার যে পয়েন্টটি নিয়ে আমরা কথা বলবো, সেটা হচ্ছে সঠিক গাইডলাইনে তোমরা পড়াশোনা করবে। এর ফার্স্ট থেকে তোমরা যখন এটা 6 মাস পরে থেকে দেখো, বা এই ভিডিওটি তোমরা 2 মাস পরে দেখো, দশম শ্রেণীতে ওঠার, তো ডে ফার্স্ট থেকে শুরু করবে তোমাদের পড়াশোনার সঠিক গাইডলাইন অনুসরণ করার। আজকে হলে আজকে থেকে শুরু করো, কালকে হলে কালকে থেকেই শুরু করো। এটা পারফেক্ট গাইডলাইন। কিভাবে তোমার গাইডলাইন হইতে পারে বিষয়ে আমরা ভিডিও করব।
বিষয়ে একটি প্রপারলি ভিডিও পাবা তোমরা। আর চেষ্টা করবা যে তোমাদের কতগুলো সাবজেক্ট বাকি আছে, কতগুলো সাবজেক্ট তোমাকে পড়তে হবে, এগুলো তোমার মাথার মধ্যে আগে থেকে ক্যালকুলেট করে রাখতে হবে, যাতে করে তোমার কোনো প্রেশার না নিতে হয়। এবং তুমি প্রত্যেকটা সাবজেক্টে একটা একটা করে তোমরা বিষয় শেষ করবা। আগে বাংলা থেকে তোমরা স্টার্ট করতে পারো, বাংলা শেষ হওয়ার পরে তোমরা ধর্ম ধরতে পারো। আগে সহজ সাবজেক্টগুলো তোমরা শেষ করবে, তারপর কঠিন বিষয়গুলো। এভাবে তোমরা পারফেক্ট গাইডলাইনের মাধ্যমে তোমরা পুরো সিলেবাসটা শেষ করবে। তো পুরো পড়াশোনাটাকে তোমরা একটি ক্যালেন্ডারের মধ্যে নিয়ে আসবে, তাহলে তোমার পড়াশোনাটা গুছিয়ে নিতে পারবে খুব তাড়াতাড়ি। এখন আমরা যে পয়েন্টে নিয়ে কথা বলবো, 4 নম্বর পয়েন্ট, সেটি হচ্ছে সিলেবাস মেনে পড়াশোনা করা। সিলেবাস তোমাদের শর্ট সিলেবাস নিয়ে কথা বলছি। শর্ট সিলেবাস কেন্দ্রিক পড়াশোনা করতে হবে, কারণ সিলেবাসের বাইরে থেকে তোমার কোনো পরীক্ষার প্রশ্ন আসবে না। সো তোমাকে যদি কেউ বাইরে থেকে বলেও যে সিলেবাসের বাইরে থেকে পড়াশোনা করো, তাহলে তুমি বাইরে থেকে পড়বে না, কারণ তোমাদের শর্ট সিলেবাস অনুযায়ী তোমাদের পরীক্ষাটি অনুষ্ঠিত হবে, এর বাইরে থেকে কোনো প্রশ্ন আসবে না। সো চেষ্টা করবে পরীক্ষার আগে সাজেশন অনুযায়ী পড়াশোনা করার। তো আমরা কিন্তু আমাদের চ্যানেলে আমাদের সাজেশন গুলো দিব, জন্য অবশ্যই তোমাকে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে, যাতে করে পরবর্তী আপডেট আসার সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাও। এবং ভিডিওটিতে একটি লাইক দিয়ে যুক্ত থাকো। প্রত্যেকটি সাবজেক্টে তোমরা সাজেশন পেয়ে যাবে আমাদের চ্যানেলে। আমাদের প্রি টেস্টের পর থেকে আমরা চেষ্টা করব তোমাদের সাজেশন ভিডিওগুলো দেওয়ার, যাতে করে খুব দ্রুত সময়ের মধ্যে তোমরা তোমাদের শর্ট সিলেবাসটি কভার দিয়ে ফেলতে পারো এবং পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারো। আর তোমাদেরকে এখনই দিয়ে দিব, যদি তোমরা কমেন্ট করে বলো যে আমাদের শর্ট সিলেবাসের অনুযায়ী তোমাদের সাজেশন চাও, তাহলে খুব দ্রুত তোমাদের জন্য আমরা শর্ট সিলেবাসের পাশাপাশি তোমাদের সাজেশন ভিডিওটি আমরা পাবলিশ করে দিব। সো অবশ্যই সাজেশন ভিডিওগুলো অনুসরণ করো। সাজেশনগুলো তোমাদের জন্য অনেক অনেক ইম্পর্ট্যান্ট বলে আমি মনে করছি। সো 5 নম্বর যে পয়েন্টটি নিয়ে আমরা কথা বলবো, সেটি হচ্ছে স্কুলের পরীক্ষাগুলোকে বেশি গুরুত্ব না দেওয়া। বেশি গুরুত্ব দেওয়ার কিছুই নেই স্কুলের পরীক্ষাগুলোকে। সো মনে রাখবা, তোমাদের স্কুলের পরীক্ষায় টপ করে ক্লাসে ফার্স্ট বয় হয়ে কোনো লাভ নাই। ইটস জিরো। তোমাকে যা করার বোর্ড পরীক্ষার জন্য করতে হবে। বোর্ড পরীক্ষায় তুমি টপ করো, বোর্ড পরীক্ষায় তুমি ভালো করো, এবং বোর্ড পরীক্ষায় তুমি A+ পাও। তুমি স্কুলের পরীক্ষায় A+, বোর্ড পরীক্ষায় তুমি ফেল, বোর্ড পরীক্ষায় বা তুমি A-। এটার মানে কি? তোমার বোর্ড পরীক্ষার রেজাল্টই তোমার সামনের জীবনের সার্টিফিকেটে শো করবে। বিশ্ববিদ্যালয় ভর্তি, কলেজ ভর্তি, এভরি বলা যায় তোমার সব জায়গায় কাজে লাগবে। তো তোমার ক্ষেত্রে স্কুলের পরীক্ষাকে গুরুত্ব না দিয়ে বোর্ড পরীক্ষাকে গুরুত্ব দিতে হবে। পরীক্ষাকে গুরুত্ব দাও। যদি স্কুলের পরীক্ষাতে ফেলও করো এক সাবজেক্টে, ভালো লাগলে করো, বাট তোমার বোর্ড পরীক্ষাতে ভালো রেজাল্ট করতে হবে। বাট স্কুলের প্রিপারেশনের জন্য আসবে স্বাভাবিক, তোমাকে বোর্ড পরীক্ষার জন্য প্রিপারেশন নিতে হবে। বাট মূল ফোকাস থাকবে তোমাদের 2026 সালের এসএসসি পরীক্ষার বোর্ড পরীক্ষার জন্য। আমাদের এসএসসি পরীক্ষা হবে ফেব্রুয়ারি মাসের দিকে, রমজানের আগে বা বা হতে পারে তোমাদের রমজানের পরে। এখন তোমাকে ভালো করে প্রিপারেশন নিতে হবে আমাদের মূল এই এসএসসি পরীক্ষা সেটার জন্য। কোনোভাবেই তোমার স্কুলের পরীক্ষা মূল টার্গেট হতে পারে না। হ্যাঁ, টিচাররা কনভিন্স করবে যে পড়ো পড়ো, স্কুলের পরীক্ষার জন্য পড়ো, কিন্তু বাস্তবতা কি তুমি স্কুলের জন্য পড়বে না আমাদের বোর্ড পরীক্ষার জন্য পড়বে? টিচাররা চাইবে যে স্কুলের পরীক্ষার রেজাল্ট যেন ভালো হয়। টিচারদের ফর্মুলা আলাদা, বাট তোমার মূল টার্গেট রাখতে হবে বোর্ড পরীক্ষার জন্য। টিচাররা অনেক সাইকোলজি নিয়ে কাজ করে। তোমরা মনে রাখবে যে তোমাদের এসএসসি 2026 সালের জন্য বোর্ড পরীক্ষার জন্য, কারণ তোমার লাইফের গুরুত্বপূর্ণ পয়েন্টটা হচ্ছে যে তোমার সামনে এসএসসি পরীক্ষা, এসএসসি 2026 সালের পরীক্ষা। তো ফাইনালি এই বিষয়টা হচ্ছে তোমাদের 2026 সালের পরীক্ষার জন্য তোমার মূল টার্গেটটা রাখতে হবে। তো পড়াশোনা পরীক্ষার নিত্য নতুন সকল আপডেট পেতে এবং পড়াশোনার সকল সাজেশন পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, যাতে করে পরবর্তী আপডেট আসার সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাও। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।